আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খাওয়া দাওয়া আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি মজাদার খাবার নিয়ে। তো ঘরোয়া যেহেতু খাওয়া দাওয়া সব কিছু ঘরোয়াভাবে হলেই আলহামদুলিল্লাহ ভালো হবে। তো চলেন কী কী নিয়ে বসে গেছি। এখানে আছে পান্তা ভাত, এখানে আছে কচু শাক রান্না, এটা আম্মু রান্না করছে। এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি, এটা হচ্ছে ডিম ভর্তা। এটা আমার সবচেয়ে পছন্দের। আমার ডিম ভর্তা হলে গরম ভাত বলেন, পান্তা ভাত বলেন, আমার কোনোটাই কোনো সমস্যা নেই। আমার শুধু ডিম ভর্তা হলেই হবে। সেটা আমি কিন্তু আবার সরিষার তেল দিই না, সরিষার তেল ছাড়া শুধু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমটা ভর্তা বানিয়ে আমি পেট ভরে আলহামদুলিল্লাহ খাবার খেতে পারি। তো লেটস স্টার্ট। অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর সাথে একটা কাঁচামরিচ নেব, এই যে একটা কাঁচামরিচ নেব, দেখবে এটা কেমন ঝাল। যেহেতু পান্তা ভাত, পান্তা ভাতে কিন্তু লবণ লাগবে। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এখন হচ্ছে ডিম ভর্তা।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ। তা কচু শাকটা এতটুকু রয়ে গেল। আমি যদি কচু শাকটা নিতাম তাহলে দেখা যায় আমার ডিম ভর্তাটা খাওয়া হতো না, কারণ কচু শাক দিয়েই তো সব ভাত খাওয়া যায়। খেয়ে একটা ঢেক তোলার পর যে আনন্দটা হয় খুবই ভালো লাগে, খুবই মজা হয়েছে। তো অবশ্যই যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো কার কার ডিম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পান্তা ভাত দিয়ে ডিম ভর্তা কেমন লাগে সেটাও বলবেন। অবশ্যই আপনারা খাবেন, বাসায় ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে আমার খাওয়াটা কেমন লাগে, আপনাদের খাওয়াটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগে। আপনারা তো জানেন খেতে কেমন। তো আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।